আমরা যখন আসি তখন ইতিমধ্যে আমাদের এখানে এভিয়েশনের যে তাদের ফায়ার ফাইটিং ভেহিকেল ছিল সেগুলিও কাজ করছিল। এখন পর্যন্ত আমাদের 37টা ইউনিট কাজ করেছে এবং এর মধ্যে এখন পর্যন্ত আমাদের জানা মতে কোনো নিহত নাই। আর আমরা 2118 অর্থাৎ রাত 9টা 18-র সময় আগুন নিয়ন্ত্রণে দিয়েছি। বর্তমানে আমরা নির্বাপনের কাজ করছি। আগুন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে, আগুন আর বাড়ার কোনো সম্ভাবনা নাই। আমরা এখন শুধু নির্বাপনের কাজটা করে যাচ্ছি। আর আপনারা জানেন ইতিমধ্যে আন্তর্জাতিক এবং ডোমেস্টিক ফ্লাইট কিন্তু চালু হয়ে গিয়েছে, অলরেডি চালু হয়ে গিয়েছে। এবং আমাদের এখন পর্যন্ত আমাদের হিসাবে আমাদের 2 জন ফায়ার ফাইটার আহত হয়েছে। আমরা শুনেছি আনসারের কিছু সদস্য সম্ভবত প্রাথমিকভাবে আহত হয়ে থাকতে পারে, আমরা সংখ্যাটা এখনো কনফার্ম না। আর আমাদের যে জায়গায় আগুনের ঘটনা, এটা হচ্ছে আমদানি কার্গো যে রাখার জায়গা, আনুমানিক 400 গজ বাই 400 গজের মতো জায়গা, যেখানে খোলা জায়গায় এবং বদ্ধ জায়গায় বা বিভিন্ন স্টোরে বিভিন্ন মালামালগুলি রক্ষিত আছে এবং আমরা সেইগুলিতেই আগুন নিভানোর কাজ করেছি। আমরা আগুন সম্পূর্ণ নিভানো না পর্যন্ত, নির্বাপন না হওয়া পর্যন্ত এখানে থাকবো। নির্বাপনের পর আমরা কর্তৃপক্ষকে দায়িত্ব হ্যান্ড ওভার করে আমরা চলে যাব। আপনারা একটু বলতে চাই, আমাদের এই কাজে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আমাদের বিমান বাহিনী এবং নৌবাহিনীর সদস্যদেরকে আমরা দেখেছি, তারা বিভিন্নভাবে আগুন নিভানোর কাজে আমাদের সহযোগিতা করেছে। সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু এই জায়গাটা হচ্ছে পুরোটা খোলা জায়গা, আপনারা সামনে গেলে দেখবেন প্রচুর খোলা জায়গার মধ্যে কার্গো আছে, বাতাসের প্রচুর বাতাস ছিল। আবার কার্গোর ভিতরে যে আছে ওগুলো কম্পার্টমেন্ট করা, খুব কম্পার্টমেন্ট করা এবং আপনার কংক্রিটের দেয়াল। তো ফলে এগুলিকে প্রত্যেকটাকে ফাইট করে করে আমাদের আগাতে হয়েছে। স্বাভাবিকভাবে যেহেতু বাতাস বেশি ছিল, ফলে দ্রুত, যেহেতু খোলা জায়গায় যে এক্সপোজ যে আইটেম গুলো ছিল, শুকনো আইটেম, দ্রুত তাদের মধ্যে আগুন ছড়িয়ে গিয়েছে। আর আলটিমেটলি এই দাহ্য পদার্থের মধ্যে দিয়ে আমাদেরকে ফায়ার ফাইট করতে হচ্ছে। বাট আমাদের প্রথম চেষ্টা যেটা ছিল, এয়ারপোর্টের এই আমদানি কার্গো থেকে আর কোনো দিকেই যেন আগুন ছড়িয়ে পড়তে না পারে। 2 নাম্বার হচ্ছে আমরা আরেকটা যেটা চেষ্টা করেছি, সেটা হলো আমাদের কাছে কিছু কিছু তথ্য ছিল যে কোথাও কেমিক্যাল জাতীয় আইটেম ইম্পোর্ট করা থাকতে পারে। আপনারা জানেন কেমিক্যাল জাতীয় আইটেম যদি থেকে থাকে, সেই ক্ষেত্রে আমাদেরকে একটু বেশি সেফটি মেজারটা নিতে হয়, কারণ এখানে মানুষের জীবন হানির একটা ব্যাপার থাকে। সেটাও আমরা করেছি, আমাদের পুরো কন্ট্রোলে চলে আসছে। এখন ছোট ছোট পকেটে কিছু কিছু কাপড় আছে, হাফ এন আওয়ারে বেশি লাগবে। আপনি যদি একটু খোঁজ নেন দেখবেন ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে সমস্ত প্রতিষ্ঠানে আগুন লাগছে, আপনারা যদি তদন্ত করেন দেখতে পারেন ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সেখানে যথাযথ নোটিশ প্রদান করা, ইন্সপেকশন করা, তাদেরকে সতর্ক করা, লাইসেন্স না দিয়ে এগুলো সব করা হয়েছে। কিন্তু আপনাকে বলার পর আপনি যদি আইন না মানেন, তাহলে আইন না মানার জন্য যাদের দায়িত্ব তাদেরকে এটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমাদের দায়িত্ব হচ্ছে মানুষকে সচেতন করা, মানুষকে আগুন লাগলে বা কোনো দুর্যোগ হলে তাদের পাশে গিয়ে দাঁড়ানো, তাদেরকে উদ্ধার করা। কিন্তু আইন প্রয়োগের জায়গাটা আসলে আরো অন্যান্য অথরিটির আছে। তবে আমরা মানুষকে সচেতন করি।